আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখানে গতকালকের তেহারি বানিয়েছিলাম, তো লেফট ওভার যা কিছু ছিল গরম করে আমি এখানে আমার হাজব্যান্ডকে আর আমার জন্য নিয়ে আসছিলাম, আর রেডি হয়ে তারপর আমি এবার কেয়ারে চলে যাচ্ছিলাম। তো এখানে আমি আর আমার বোন যাচ্ছিলাম, শুধু আমার বোনকে আমার সাথে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি ডায়াবেটিক্সের পেশেন্ট, আমাকে রেগুলার চেক আপের উপর থাকতে হয়। আর এটা আমার একটা রিপোর্ট দেখানোর দিন ছিল। তো ওই দিন ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বসুন্ধরার গেটে এত পরিমাণ জ্যাম ছিল, যা বৃষ্টি হলেই প্রচুর জ্যাম হয় আর কি। বসুন্ধরার মধ্যে তো রাস্তাঘাট সব ডুবে যায়, তো কিছু কিছু রাস্তা থাকে আবার ওইখানে বৃষ্টির পানি জমা হয় না। বাইরে দেখলে আপনারা বুঝতে পারবেন, মনে হচ্ছিল এটা কোনো ছোটোখাটো একটা খালের মতো মনে হচ্ছিল, যে পানি জমে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। মানুষজন হাঁটছেন পানি দিয়েই, রাস্তা দেখা যাচ্ছে না। তো আমি এখানে বৃষ্টি থাকার পর বৃষ্টির পানি জমে যে পানিটা হয়েছে ওটা একটু ক্লিপ নিচ্ছিলাম, কারণ বসুন্ধরাতে তো যখনই এরকম পানি হয়ে যায় তখন তো মাঝে মধ্যে নৌকা চড়ে এরকম কথা শোনা যায়, বা ফান করি অনেকে বলেন, কিন্তু আমি কখনো দেখিনি এই পানির মধ্যে নৌকা চড়তে। তো যাই হোক, এক এক জায়গায় পানির এক এক রকম ছিল, কোথাও বেশি ছিল, কোথাও আবার কম ছিল। ওই ট্রাফিক সার্জন উনি এই পানির মধ্যে দাঁড়িয়ে ওনার ডিউটি করছিলেন আর কি। তো আরেকটু সামনে যাওয়ার পরেই দেখি আরও অবস্থা আরও একটু ভয়াবহ। তো আমাদের মামা বলছিলেন যে আমি একটু আসতে যাই বা করি, কারণ এটা তো ফুল কি বলে এটাকে, এটার গাড়িটার ফুলিও হচ্ছে যে অটো, যদি পানি ঢুকে যায় সেন্সরের প্রবলেম হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো যাই হোক, আমরা একটু সামনে যাওয়ার পরই দেখতে পারি যে পানি একদম ওই রাস্তাতে একদম পানি নেই। একটু আগেই বলেছিলাম যে বসুন্ধরার মধ্যে এমনও রাস্তা আছে যেখানে পানি দিয়ে একদম ভরপুর হয়ে যায়, বৃষ্টির পানি যায় না। আবার এমনও কিছু রাস্তা আছে যেখানে বৃষ্টির পানি একদম তাকেই না। তো আমরা যখন এই রাস্তা পার হওয়ার পর সামনে যাওয়ার পর দেখি যে ওইখানে যে বৃষ্টি হয়েছে বা বৃষ্টির পানি জমা হয়েছে ওই রকম কোনো কিছুই নেই। মনে হচ্ছিল যে নর্মালি একটু বৃষ্টি হয়েছে, পানিটা আবারই হয়ে গেছে, বা এখানে পানিরও তেমন কোনো ছিটাফোটা দেখা যাচ্ছিল। তো এর মধ্যে হসপিটালে চলে আসি, আর দেশে আসছি আমি এক মাস প্লাস কিছুদিন হয়েছে আর কি, 1 মাস প্লাস আর কি। তো এর মধ্যে আমি হসপিটালে মনে হয় 20-22 দিন আমাকে আসতে হয়েছে। তো আমি অপেক্ষা করছিলাম আমাকে কখন ডাকবে ওনারা, কারণ আমার 10 মিনিট অলরেডি লেট হয়ে গিয়েছে অ্যাপয়েন্টমেন্ট থেকে। তারপর রিপোর্ট দেখানোর পর আবার বাসায় ব্যাক করি। তো বাসায় আসার পরই দেখি যে আমার হাজব্যান্ড বাসার জন্য আরও 4টা রুমের জন্য 4টা এসি আনিয়েছেন। বাংলাদেশে এই 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু তার আগে এত পরিমাণ গরম ছিল। আর এর মধ্যে আমার পার্সেলও একটা এসে যায়। আমি লাস্ট সেপ্টেম্বরে বইয়ের অর্ডার অবরুদ্ধ নিষেধ যখন ঘোষণা দেওয়া হয়েছিল, জাস্ট বই আসবে, কোনো তারিখও দেওয়া হয়নি, তখনই আমি বই অর্ডার দিয়ে রেখেছিলাম, আর সবগুলো বই জমা করে রাখছিলাম প্রকাশনী বুকশপে, বইকুঞ্জতে, যাতে ওনারা সব বই একসাথে পাঠান। তো এখন অবরুদ্ধ নিষিদ্ধ মার্কেটে চলে এসেছে। তখন ওনাকে বললাম যে যেগুলো আছে আপাতত ওইগুলি দেন স্টকে, যেগুলো আছে, আর যখন বাকিগুলো আসবে তখন না হয় পাঠিয়ে দেবেন। তো এর মধ্যে আমার 18টা বই ছিল সম্ভবত, তার মধ্যে অনেকগুলো বই আসেনি, কারণ এগুলো স্টক আউট হয়ে গিয়েছে। তো এই যে অবরুদ্ধ নিষেধ আমার প্রি অর্ডারই ছিল, যেহেতু এটা আমি সেপ্টেম্বরে 2025 অর্ডার করে রেখেছিলাম, প্রি বুকিং আর কি। তো আমি বইটা নেড়ে ছেড়ে দেখছিলাম, আর আমি আসলে বই পড়তে অনেক পছন্দ করি। আমার বাসায় অনেক বই আসে, আমি অর্ডার দিয়ে রাখি। আমি যদি সৌদি আরবেও থাকি তখনও দেখা যায় আমার বইগুলো অর্ডার দেওয়ার থাকে, আর যে বুকশপে আমি অর্ডার দিই উনি টাইমলি বইগুলো পাঠিয়ে দেন। আমার বোন বইগুলো রিসিভ করে। তো আমার মেয়ে আবার এগুলো নিয়ে নেওয়ার জন্য পাগল, ও দেখেই বলছিল যে আম্মান আমাকে দিয়ে দাও, আমি এগুলো দিয়ে খেলা করি। তখন আমি বললাম আমি এখন দিব না তোমাকে, পরে দেবো, আমি সবগুলো আগে দেখে নিই। তো এখানে আবে হায়াত, তারপর আবে হায়াত তো হচ্ছে পীরা কামিলের ইয়েটা 2 নম্বর পার্টটা। তারপর এখানে দুতিয়াপুর মনাকাশে ধ্রুবতারা বেশে বইটাও ছিল, দুইটাই ছিল, ধ্রুবতারা লাজুক আকাশ। আর এটা তো হচ্ছে মাহিমাত রিনাপুর অনলের প্রণয় বসন। এটা আবার অবশ্য আমি ফেসবুকে পড়তে পারিনি, সেজন্য নিয়ে আসছি, কিন্তু বইটা আনার পর জানতে পারলাম এটার আরেকটা দ্বিতীয় খণ্ড আসবে। তারপর শরীফুল হাসান ভাইয়ের যেখানে রুদেরা ঘুমায়, এটা মেহরিমা আফরিনাপুর থেকে নিয়েছি, রিভিউ দেখে নিয়েছি। তারপর এমনও নিদানের দিনে, তারপর হচ্ছে সে আমার সন্ধ্যা প্রদীপ। আর এই
যে দেখতে পাচ্ছেন ছোটো মোটো কাঠবিড়ালিটা, শারফানের কাঠবিড়ালি, কাঠবিড়ালির মা। আর এই যে ইট পাটকেল বইটা নিয়েছি, আমি জানতাম না যে এটা তৃতীয় খণ্ড আসেনি এখনও। তো যখন ভাইয়াকে মেসেজ করলাম, ভাইয়া বললেন আপু এটা তো তৃতীয় খণ্ড এখনও আসেনি মার্কেটে, যখন আসবে তখন পাঠিয়ে দেবো। আর এই শেষে ছিল বিন্দুবিন্দু শহর। আর এই যে এখানে আমি সবগুলো বই গুছিয়ে নিচ্ছিলাম একটু ভিডিও করার জন্য, বইকুঞ্জতে পাঠাবো, ভাইয়াকে পাঠাবো। ওনাদের সার্ভিস আসলে আমার অনেক ভালো লাগে। আমি 2021 থেকে ওনাদের কাছ থেকে বই নিচ্ছি, তো ভাইয়ার সার্ভিস অনেক ভালো। উনি টাইমলি সব বইগুলো পাঠিয়ে দেন। আর এই হচ্ছে আমার সবগুলো বই। তো আপনারা কারা আমার মতো বই পড়তে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বই পড়তে প্রচুর আমার ভালো লাগে, সেজন্য আমি অনেক বই কিনি। হাদিসের বই থেকে শুরু করে উপন্যাসের বইগুলো আমরা যখন স্কুলে ছিলাম, হাই স্কুলে, তখন থেকেই আমরা ফ্রেন্ডরা পড়তাম। আমরা একটা বই সব ফ্রেন্ডরা মিলে পড়তাম। তো ওইখান থেকেই আসলে বই পড়ার একটা আমরা স্কুলে লাইব্রেরিতে গিয়েও বই পড়তাম। তো এই যে হচ্ছে জয়ামির আর তার ঘরওয়ালি, ওই যে কালোটা হচ্ছে জয়ামির আর সাদা পায়রাটা হচ্ছে আর কি আরমিন, জয়ামিরের আরমিন, মুরসালিন মহান। তারপর এই তো আমার এই দেশে আসার পরে এটাই ছিল আমার বই রিসিভ করার প্রথম ভিডিও আর কি। বাকি বইগুলো যখন আসবে তখন হয়তো আমি দেশে থাকবো না, কারণ অলরেডি চলে যাওয়ার সময় হয়েছে। তো এই তো, আসসালামু আলাইকুম।